হ্যালো, সানি রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি আলু দিয়ে ডিমের দম। এটা কিভাবে করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন। একদম অন্যরকমভাবে রান্নাটা করে নিয়েছি। দম কিন্তু সবাই কম বেশি করে, এটা একদম অন্যরকমভাবে ডিম দিয়ে আলুর দম। এখন আলুর দমটা করে নেব। এটা কিভাবে করেছি, প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটা অ্যাড করে দিলাম। এখন এই তেলে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে ভেজে নিতে হবে ডিম। একে একে ডিমগুলো অ্যাড করে দেব তেলে অ্যাড করে দেওয়ার পরে নেড়ে চেড়ে ডিমটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় লাগবে। এই যে ডিমটা কিন্তু ভাজি হয়ে গেছে। এখন এক একটি করে ডিম তুলে নিতে হবে। এই যে ডিমটা আমি তুলে নিলাম। বেশি কিন্তু তেল দেব না, অল্প তেলেই রান্না হবে। এখন ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এই তিনটি কিন্তু একসঙ্গে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চা চামচ শুকনো মরিচ বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ। এগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে মশলাটা। সুন্দর করে নেড়ে চেড়ে মশলা কষাতে হবে। অনেকটা সময় নিয়েই কিন্তু মশলা কষাতে হবে। এই যে দেখেন, সুন্দর করে মশলাটা কিন্তু ভাজি হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি কিন্তু বেশি তেল দেইনি, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এখন যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সুন্দর করে বেছেও নিয়েছি, এখন আলুগুলো অ্যাড করে দিলাম এই মশলার সঙ্গে। আর এর সঙ্গে দিয়ে দেবো ডিম। ডিমটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। আর এই কষানোই কিন্তু শেষ। এখানে কোনো জল ব্যবহার করব না। মশলাটা সঙ্গে এমনভাবে আলু ডিম কষাতে হবে, একটু ধীরে ধীরে, অনেকটা সময় নিয়ে। তাহলে এটা কিন্তু খেতে দারুণ হবে, মজাও লাগবে। আর লুচি দিয়ে বা আপনি রুটি দিয়ে এটা খেতে খুব মজা। গরম ভাতের সাথেও খেয়ে নিতে পারেন। এটা কিন্তু হয়ে গেছে, অনেকটা সময় ধরে কিন্তু রান্না করেছি। এটা কিন্তু ঢেলে নিলাম। দেখেন, কষা কষা ডিম আলুর দম। এটা খেতে কিন্তু দারুণ। এখনই আপনারা শুরু করে দেন, এটা রান্না করেই দেখেন না কি স্বাদের, খুব সুন্দর লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।